ভাইরা, আবু জেহেল খেপে গেল। এত বড় সাহস! জানোস আমি ক্ষমতায়? জানোস আমি কে? মোরে সেনো, মোর বাড়ি বরিশাল। ওরে সেনো, কত রকম সেনাসেনি যে পৃথিবীতে হলো তার কোনো ঠিক ঠিকানা নাই। আবু জেহেল বলল আমারে চেনো। নবী বললেন চেনাচেনি করে লাভ নাই। ও চাচা, যারা দিতে পারো সেটাও যদি দাও, যেটা দিতে না পারো সেটাও যদি দাও। কালেমার দাওয়াত বন্ধ। আরো জোরে বলেন কালেমার দাওয়াত বন্ধ। সেই কালেমার দাওয়াত নবীজি দিলেন। তুমি দাও আমি দেই, আমি আর তুমি কালেমার দাওয়াত দিয়ে বিরিয়ানি খাই, পকেট ভরা টাকা পাই, আর এই একই কালেমার দাওয়াত দিয়ে ইসলামী আন্দোলনের সিপাহ সালার আল্লামা সাঈদী ধুকে ধুকে মারা গেল। একই কালেমা নয়, একই কোরআন নয়, একই ইসলাম নয়। তাহলে তুমি আমি কি কালেমার দাওয়াত দিয়ে, তারা কি কালেমার দাওয়াত দিল? তুমি আর আমি কালেমার দাওয়াত দিয়ে বিমানে চড়ি, আর অন্য অন্য কালেমার দাওয়াত দিয়ে অনেক নেতাই জেলখানায় ফাঁসিতে ঝুলল। সুতরাং কালেমার হক যারা বসবে বিপদ আসতেই পারে। আমার ভাইয়েরা, আবু জেহেল তরবারি বাহির করে বলল, জানো আমি ক্ষমতায়, জানো আমি 12 দলীয় জোটের নেতা, জানো আমি এদেশের প্রেসিডেন্ট। নবীজি বললেন জানো, জানি আর নাই জানি, কালেমার দাওয়াত বন্ধ হবে না, কালেমার দাওয়াত চলবে। আবু জেহেলের ক্ষমতা বলে নবীজির মাথায় 3টা আঘাত করলেন উল্টা পিঠ দিয়ে। আল্লাহর নবীর মাথাটা ফেটে রক্ত বাহির হলো। নবীজির নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে রক্ত বাহির হলো। যেই নবীজির চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না, সেই নবীজির চেহারাটা আজকে রক্তে লাল হয়ে গেছে। নবীজি 2 হাত দিয়ে মাথায় ক্ষত জায়গাটা ধরে মালিকের কাছে কাঁদতে, মালিক, চুরি করি নাই, ডাকাতি করি নাই, খুন করি নাই, রাহাজানি করি নাই, অন্যায় করি নাই, জুলুম করি নাই, শুধু তোমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল আমাকে মেরে রক্তাক্ত করেছে। আমার ভাইরা, আবু জেহেল আস্ফলন করতে করতে চলে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার ঘরে চলে গেলেন। খাদিজারে ডেকে বললেন, খাদিজা দরজা খুলে দাও, খাদিজা তোমার জাতি আমাকে মেরে আহত করেছে, জাতি আমাকে মেরে আহত করেছে। খাদিজা দরজা খুলে দিলেন। নবীজির কানে রক্ত, নাকে রক্ত, নবীজির চোখে রক্ত, নবীজির মুখে রক্ত। খাদিজা নবীকে সবাই দিলেন নিজের দাফনার পরে, সবাই দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সেবা করতেছেন, রক্তগুলো মুছে দিচ্ছেন। আল্লাহর নবী বলছে, খাদিজা আর কত মার খাওয়া লাগবে, আর কত রক্ত দেওয়া লাগবে, আমার সাথীদের কার কত হেনস্থা করা লাগবে, করার সহ্য করতে হবে। খাদিজা নবীর গালে চুমা দিয়ে বললেন, ভাতিজা দুঃখ করো না, আমার মন বলতেছে এই কোরআন একদিন বিশ্বময় ছড়িয়ে পড়বে। আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস জানার জন্য দুনিয়ার সকল কাজকর্ম ফেলাই রেখে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের টানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা এখানে এসেছি সবাই কিসের টানে? জোরে বলেন কিসের টানে? আমাদের জীবনের সবচেয়ে প্রিয় যে জিনিসটা, সেই জিনিসটার নাম কি? সবাই মিলে বলুন তো, সেই জিনিসটার নাম কি? নিশ্চয়ই আপনারা মৌমাছি চেনেন, চেনেন না? একটা মৌচাকের ভিতরে কয় হাজার মাছি থাকে? কোটি কোটি আছে কিনা জানি না, লক্ষ লক্ষ আছে কিনা তাও জানি না, তবে হাজার হাজার আছে। কি হাজার হাজার মাছি থাকে না? এই হাজার হাজার মাছি একটা বড় মাছিকে কেন্দ্র করে জামাতবদ্ধ হয়ে থাকে। সেই বড় মাছিটার নাম কি? সবাই মিলে বলেন, রাস্তাঘাটে যেখানে যারা আছেন সবাই খেয়াল করেন, সেই মাছিটার নাম কি?
এই রানী মাছিটারে নিয়ে যদি গাছের মাথায় রেখে দেওয়া হয়, এই মাছিগুলো সব সেখানেই যায়। কথা বলে ঠিক না ঠিক? এই রানী মাছিটারে যদি নৌকার মাঝখানে নিয়ে রাখা হয়, সেখানেই যাবে। এই রানী মাছিটারে যদি মাঠের মাঝখানে নিয়ে রাখা হয়, সেখানেই যাবে। আজকে তার জ্বলন্ত প্রমাণ হলো আমরা সবাই মাছি, কোরআনের মাছি। আর আমাদের সবার রানী মাছির নাম কি? সবাই মিলে বলেন, রানী মাছির নাম কি? এই রানী মাছি যেখানেই যাক, মৌমাছিরা সেখানেই যায়। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা রানী মাছিকে কেন্দ্র করে সবাই এখানে এসেছি, আর এই রানী মাছির কিছু বিরোধী শক্তি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। আপনারা নিশ্চয়ই মুসলমান, আমরাও মুসলমান। আমি এসেছি কোরআনের আহ্বানে, আপনাকেও কোরআনের আহ্বানে আসতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে রানী মাছিকে কেন্দ্র করে মৌমাছিরা এক জায়গায় হয়। আচ্ছা বলুন তো, ওই রানী মাছির উপরে যদি কেউ ঢিল মারে, মৌচাকের চাকে যদি কেউ ঢিল মারে, তাহলে যে মাছিগুলো আছে ওরা সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করবে। বড় মাছিটার অপেক্ষায় থাকবে যে রানী মাছি আদেশ করলেই নেমে যাব। বড় মাছির অপেক্ষায় থাকে। আমাদের কোরআন নামক রানী মাছিকে কেন্দ্র করে আমরা সবাই এখানে বসে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? যদি কোনো ব্যক্তি এই কোরআনের সঙ্গে বিয়াদবি করে, কারোর আদেশের অপেক্ষায় থাকবো না। যে ব্যক্তি কোরআনের বিরোধিতা করবে সেই হলো কোরআনের শত্রু। আর এর মোকাবেলা করার জন্য আমাদের যার যা আছে তাই নিয়েই ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলে এখানে এসেছি কিসের টানে? আরো জোরে বলেন, যে আল্লাহ পাক কোরআনের টানে আপনাকে আমাকে আসার তৌফিক দান করলেন, সেই আল্লাহর শুকরিয়া। আসতে না জোরে? সবাই মিলে বলুন, আসতে না জোরে? সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, সাগরের ভিতরে যা আছে, পাহাড়ের পাদদেশে যা আছে, পাহাড়ের ভিতরে যা আছে, কুল কায়নাত পৃথিবীতে যত কিছু আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, শুকরিয়া আদায় করে কার? কেবলমাত্র শুধুমাত্র মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষের জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্যই তৈরি করেছি। তাহলে আপনি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সর্বক্ষেত্রে গোলামি হবে কার? আরো জোরে বলেন, সব জায়গায় প্রশংসা চলবে কার? কিন্তু মানুষ বেমালুম আল্লাহরে ভুলে যায়। আল্লাহ এত সুন্দর করে তৈরি করলেন, কোটি কোটি টাকার সম্পদ তোমার আমার ভিতরে দিলেন, তার উপরে একটু সম্পদের মালিক হয়ে বেমালুম তারা আল্লাহরে ভুলে গেছে। যে কায়দায় হোক আল্লাহ সম্মানিত করেছে, যে কায়দায় হোক আল্লাহ চেয়ারম্যান বানিয়েছে, যে কায়দায় হোক আল্লাহ উপজেলা চেয়ারম্যান বানিয়ে দিয়েছে, যে কায়দায় হোক 5 বিবির এমপি নির্বাচিত হয়েছে, জাতীয় সংসদে গেছো 20 মিনিট টাইম পাওয়া গেল স্পিকারের পক্ষ থেকে। আপনি দাঁড়িয়ে গেলেন, নেতা দাঁড়িয়ে গেল, নেতার এখন কি গদগদ ভাব,
এমপি হয়ে গেছে। কি বড় একটা ভাব। দাঁড়িয়ে বলতেছে, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে সময় দেওয়ার জন্য। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে, স্মরণ করছি শেখ হাসিনাকে, স্মরণ করছি আমার পাঁচ বিবির মানুষদেরকে যারা আমাকে ভোট দিয়ে ক্ষমতার মস্তদে পাঠিয়েছে, ক্ষমতার এই জাতীয় সংসদ পর্যন্ত পাঠিয়েছে। একটা বারের জন্য 20 মিনিট সময় পাইল, একটা বারের জন্য আল্লাহর নাম মুখে উচ্চারিত হলো না। অথচ দাঁড়িয়েই বলতে হতো আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কি বলতে হতো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পাঁচ বিবির মতন একটা বর্ডার এলাকার থেকে আমাকে এমপি বানায় জাতীয় সংসদ পর্যন্ত নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। এই কথা বলা দরকার ছিল না ভাই? এই কথা বলেন, এই কথা বলা দরকার ছিল না? কিন্তু আপনি বললেন না, সব নেতাদের প্রশংসা করলেন। আল্লাহ বলল, বান্দারে তুই সম্মানিত হয়ে আমাকে ভুলে গেলি। আজকে যে লোকেরা পরাচ্ছে তোর ফুলের মালা, খুব তাড়াতাড়ি ওরাই পরাবে বা জুতোর মালা। হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, হয়েছে না হয়নি? তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি, কার শুকরিয়া আদায় করব? আপনি অসুস্থ হয়ে পড়েছেন, কি বলবেন? আপনি খুশি আছেন, কি বলবেন? আপনার মামলা হয়ে গেছে, কি বলবেন? মামলার রায় হয়ে গেছে, কি বলবেন? ঘরে খাওয়ার নাই, কি বলবেন? অনেক টাকার মালিক হয়ে গেছে, কি বলবেন? যখন আপনি আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবেন, আল্লাহ তখন আপনার নিয়ামত গুলো বাড়াইয়া দেবে। এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অগণবী, এই পৃথিবীতে আপনাকে আমি রহমত করে প্রেরণ করলাম। আপনি মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, হিন্দুদের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত। এক কথায় পৃথিবীর সকলের জন্য আপনাকে পাঠাইলাম রহমত হিসাবে। বলুন তো রহমত মানে কি? দয়া। রহমত মানে কি? আরো জোরে বলেন, রহমত মানে কি? না দয়ালু না, দয়া। রহমত মানে হলো দয়ালু, দয়া। আর দয়ালুকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি এই পৃথিবীর একমাত্র রহমান এবং রহিম, দাতা এবং দয়ালু। তাহলে আল্লাহ হলেন রহমান আর নবী হলেন রহমাতাল লিল, গোটা পৃথিবীর সকলের জন্য দয়া। কথা বলেন ঠিক না বে ঠিক? অসহায় মানুষের মাঝে কেউ যখন দাঁড়াননি, তখন আমার নবী দাঁড়িয়েছেন। আবার সহায় সম্বলের মাঝে কেউ যখন দাঁড়ান নাই, তখন আমার নবী তার পাশে দাঁড়িয়েছে। এই পৃথিবীতে যখন নবী এসেছিলেন, কাফের মুশরিকের কাছে ভালো ছিল না খারাপ ছিল? স্পষ্ট করে বলতে হবে, মুসলমান ভালো ছিল না খারাপ ছিল? সবাই মিলে বলুন, ভালো ছিল না খারাপ ছিল? তাকে বলা হতো মাহবুব, সাদিক, প্রিয়, কত কিছু ডাক, আলামিন, কত কিছু নামে ডাকা হতো। যেই না কালেমার দাওয়াত দিলেন, আবু জেহেল বাহিনী রাসূলের পরে কি হয়ে গেল? বেজার হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল।
আজ আমরা দেখতে পাই যতদিন পর্যন্ত দিনে দাওয়াত তাবলীগের কথা বলে ততদিন পর্যন্ত কেউ কারোর পরে খেবে না। যেই না বলে এই দেশটার ইসলামের রাষ্ট্র বানাতে হবে, অনেক টুপিওয়ালারাও আমাদের বিরুদ্ধে খেপে যায়। গতকাল এক নেতা বলেছে, বিরাট নেতা, সে নেতার নাম ধরা যাবে না, উনি বলেছেন কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইসলামের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি বলি উনি হয়তো ইসলাম সম্পর্কে বোঝেনই না, উনি হয়তো ধর্ম সম্পর্কে কিছু। রাষ্ট্রের নামে একটা সূরা আছে, সূরা মুলক, শুধু রাষ্ট্রের জন্য সূরাটা তাবারাকাল্লাযী বিয়াদিহিল। তাহলে মুলক নামে রাষ্ট্রের নামে একটা সূরা আছে, উনি জানেই না। একবার ওনার জানাজা পড়া দেখলাম, তো জানাজা পড়তেছে, উনি দাঁড়াই আছে এই কায়দায়। তো জানাজার নামাজে যতবার তাকবীর দিতে হয় হাত তোলা লাগে, কোন জায়গায় হাত তুলতে হয়? ঈদের নামাজে 6 তাকবীর হোক আর 12 তাকবীর হোক, দুই গুরুত্ব যে কোনো দুই হোক, ঈদের নামাজে তাকবীর দিলে কি করতে হয়? জানাজায় কোন জায়গায় হাত তোলা লাগে? ইমাম সাহেব নামাজ পড়েছে জানাজা, আল্লাহু আকবার, উনি আবার হাত তুলেছে, আল্লাহু আকবার, আবার হাত তুলেছে, ভিডিও করে দেখাচ্ছে। তাহলে যেই ব্যক্তি কোন জায়গায় হাত তুলতে আর কোন জায়গায় হাত তোলা লাগে না, এতটুকু মাসলা জানে না, তার মুখ দিয়ে এই জাতীয় ফাতোয়া জাতি কখনো কামনা করে না। করা বলে ঠিক না? ঠিক। এতদিন পর্যন্ত আপনারা আমরা তাদের সঙ্গে খুব ভালো ছিলাম, যেই না বলা হচ্ছে এই দেশটার ইসলামী দেশ বানানো হবে, সেই ওনাদের ভিতর থেকে আমাদের ভিতর থেকে কিছু লোক বিদ্রোহী শুরু করেছে, কথা বলে। সুতরাং আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, রাসূল কালেমার দাওয়াত দিয়েছে, রাসূল ভালো কথা বলেছে, শত্রু হই নাই। যেই না রাসূল বুঝালেন যে এই পৃথিবীতে আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিন থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর অর্থ যখন তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা যখন তিনি করলেন, তখন তার পাশের লোকেরা সব তার শত্রু হয়ে গেল। আমাদেরও দেখা যায় অনেক লোক দাওয়াত করে নিয়ে যায়, যেই না আলোচনা একটু অন্যদিকে চলে যায়, সেই ওনারাও মাঝে মাঝে খেপে যায়। বক্তা দাওয়াত করে নিয়ে আসলাম, আমরা টাকা দেই, আমরা বাড়িতে নিয়ে খেতে দিলাম, আমরা আর অষ্টা চলে দিল অন্যদিকে। এরকম বলা লোক আছে না নাই? আমি ফোনে বলি, ভাই আপনাদের পক্ষে ওয়াজ যে করবো কোরআন হাদিসে কোথাও খুঁজে পাচ্ছি না, এখন যদি কোনো আয়াত আপনাদের জন্য থাকে দয়া করে বলে দেন, আমি সেখান থেকেই আলোচনা করি। আচ্ছা বলেন তো, কোরআনের বাইরে আমার আলোচনা করার সুযোগ আছে? তাহলে এখন ওনাদের কিছু নাই। বাংলাদেশে যতগুলো বক্তা আছে, কোন বক্তা দলের নাম নিয়ে ওয়াজ করে না, কোন বক্তা বলে না আমি অমুক দলের বক্তা, তা বলে না। কিন্তু আমি যতগুলো বক্তা দেখেছি, আওয়ামী লীগের পক্ষে কোন বক্তা আমি দেখিনি। হ্যাঁ, তবে সামসামি করে একটু ঘুরি ফিরি বলিছে, কিন্তু ডাইরেক্ট এসে বলিনি যে আমি আওয়ামী লীগের বক্তা। অনেক বক্তা মঞ্চে দাঁড়িয়ে বলে আমি জামাতের বক্তা, অনেক বক্তা মঞ্চে দাঁড়িয়ে বলে আমি হেফাজতের বক্তা, অনেক বক্তা বলে আমি তাবলীগের বক্তা, অনেক বক্তা বলে আমি সরমনের বক্তা। কিন্তু ইসলামী দলের বক্তা ছাড়া অন্য কোন দলের বক্তা পরিচয় দিতে আমি দেখিনি। যদি আপনারা দেখে থাকেন আমারে কাগজে লিখে দেবেন। তাহলে আমি কি করে বলবো যে তোমাদের কথা? আমি তোমার বাবার কথা বলতে আসিনি, কিসের কথা বলতে এসেছি? তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ নবী প্রথম মানুষের কাছে ভালো ছিলেন। যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু হলো, হক কথা যখন বললেন, তখন নেতারা বুঝলেন বিনা ভোটে আর পাস করা যাবে না। নেতারা বুঝলেন নিজেরা জাতীয় সংসদ তৈরি করা যাবে না, এবার হবে হাড্ডাহাড্ডি লড়াই। যারা বলতেছেন যে ওনারা ভোটে দাঁড়িয়ে 10%-এর বেশি ভোট পায় না, তারপরে বলতেছেন এক সময় একটা আসন আর এক সময় 3টা আসন ভোট করে দেখান। আমি আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলি, আপনারা
ভূতির স্বর্গে বসবাস করতেছে। এখান থেকে 20 বছর আগের ইসলাম আর 20 বছর পরের ইসলাম এক নয়। গোটা বাংলাদেশ ঘুরে আমার চাই দিয়া মেসেজে গেছে, আল্লাহর কসম যদি এই অবস্থা ঠিকঠাক থাকে আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। জালেমেরা তাকিয়ে তাকিয়ে দেখবে, কিছুই করতে পারবে না। সুতরাং ভয় দেখাবা কাপুরুষদের, আমরা কাপুরুষ নই। 5ই আগস্টের আগে যখন ছেলেদের গুলি করে মারা হচ্ছিল, সাবেক প্রধানমন্ত্রী পুলিশের আইজিকে ফোন করতেছে, কি ব্যাপার ময়দান দখল করতে পারতেছ না? পুলিশের ডিআইজি আইজি বলতেছে, ম্যাডাম একটা পল্লী সাইডে দাঁড়ায়, কি করে ময়দান দখল করবে? একটা লাশ পল্লী সাইডে দাঁড়ায়। প্রধানমন্ত্রী বলতেছে, তাড়াতাড়ি সব সাফ করো, বিরিয়ানি রান্না হচ্ছে। সাফ করতে 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 শেষ পর্যন্ত ওয়াকারুজ্জামান জি বলল, ম্যাডাম 45 মিনিট টাইম, এর ভিতরে যদি বেরোই না হন তাহলে আপনাকে আলু ভর্তা করবে। ম্যাডাম তখন বললাম, আর বিরিয়ানি? আপনারাই খাবেন। ওয়াকারুজ্জামান বলতেছে, বিরিয়ানি খাওয়ার সময় নাই, ভাগেন। কথাটা এই জন্য বললাম, একটা মল্লি কয়টা দাঁড়ায়। এবার ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের পররাষ্ট্রদূতের কথা হচ্ছে। এক পর্যায়ে আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের মন্ত্রীর কথা হচ্ছে। ভারতের মন্ত্রী যখন বাংলাদেশের বর্ডার নিয়ে কথা বলতেছে, আমার ডাক্তার মোহাম্মদ ইউনূস বলতেছে, ভয় দেখায় লাভ নাই, শেখ হাসিনা পালানোর জন্য একটার জায়গায় সাইডে দাঁড়িয়েছে, আর এখন সব দল এক আপনাদের সঙ্গে মোকাবেলা করার জন্য যদি কি বলে সীমান্তে গুলিগোল্লা হয়, যুদ্ধ করতে হয়, জেনে নেবেন একটা মরলে 40টা দাঁড়াবে। আগে একটা মরলে কয়টা দাঁড়াইতো, আর এখন একটা মারা গেলে কয়টা দাঁড়াবে? আমাদের ভয় দেখায় লাভ নাই। ভয় দেখাবা তাদের যাদের দিলে ঈমান নয়। সীমান্ত এলাকায় বলে যায়, তোমার সেনাবাহিনী মরে গেলে যাবে জাহান্নামে, আর আমার দেশের একজন কৃষক মরে গেলে যাবে আল্লাহর জান্নাতে। খালি ভয় দেখাও, ভয় দেখাবা কাপুরুষদের। আমরা কাপুরুষ নই। যতগুলো ছেলেরা মারা গেছে সব ছেলেরা পিঠ দেয়নি, বুক দিয়েছে। আমরা রাজপথে বুক দিতে জানি, রাজপথে পিঠ দিতে জানি না। কথা বলেন, কথা বলেন আমার ভাইয়েরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা দাওয়াত আবু জেহেলের সহ্য হলো না। নরম ভাষায় মোহাম্মদকে কাছে ডেকে বলল, ভাতিজা এভাবেই যদি চলতে থাকে আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। এই সিয়ার থাকবে না, এই অন্ধকারের ভোট আর থাকবে না। দিবালোকে যখন ভোট দেব তখন আমার আর কেউ এমপি বানাবে না, আমার আর কেউ প্রধানমন্ত্রী বানাবে না। তাই তো বলি, ভাতিজা কাছে এসো, কি চাও সব দিয়ে দেব, দয়া করে কোরআনের দাওয়াতটা বন্ধ করে দাও। নবীজি সাড়া দিলেন, নবীজি সাড়া দিলেন। নবীজি চুপ করে থাকলেন। কিছুদিন পর আবার এসে বলল, ভাতিজা যদি সুন্দরী নারী চাও নারী দেওয়া হবে, যদি মনে করো রাষ্ট্রের ভাগ চাওয়া ভাগ দেওয়া হবে, যদি মনে করো রাতের ভোটে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া তাও দেওয়া হবে, অংশীদারিত্ব দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, প্রয়োজনে তোমার মক্কার আমার সিয়ারে তোমারই বসাবো। কিন্তু সত্য কালেমার দাওয়াত দিতে আল্লাহর নবী বললেন, ও আবু জেহেল, যেটা দিতে পারো ওটাও যদি দাও, যেটা না দিতে পারো সেটাও যদি দাও। ওই আকাশের চাঁদ আর এই আকাশের সূর্য, দুইটা চাঁদ আর সূর্য যদি নবী মুহাম্মাদের দুই হাতে দাও,
আমি স্পষ্ট ভাষায় বলতেছি, যতক্ষণ 3.5 বডির ভিতরে রূহ থাকবে ততক্ষণ কালেমার দাওয়াত বন্ধ করব না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি সেই নবীর উম্মত? আপনারা কি সেই নবীর উম্মত? তালি দাঁড়াই আছেন কেন? আপনারা যদি সেই নবীর উম্মত দাঁড়াই আছেন কেন? কি সমস্যা আপনাদের? জায়গা নাই? আমার এই চেয়ারে এসে বসেন, আমি নিচে যাই। এইদিকে জায়গা আছে, এইদিকে 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 আসেন তো। আবার বসতি বললে যদি চলে যায় তাহলে বুঝে যাবে শয়তানের মাথার পরে ভর করিস। এই পাশে আসেন ভাই, এখন তো টাল্লি লম্বা হবে না, জায়গা টাল্লি কি আর লম্বা হবে? যে জায়গা আছে এই জায়গার ভিতরে সংকলন করতে হবে। এই দেখেন এই দেখেন এই দেখেন, দুইজন চলে গেছে, দুইজন চলে গেছে। এরাই হলো হয় আমলিগির লোক আর নাই শয়তানের দালাল। আমি তো রসুলের কথা বলতেছি, রসুলের উম্মত আমরা নই। রসুলের পরে নাজিল হলো কি? নাজিল করলেন কে? আল্লাহ নাজিল করলেন রসুলের পরে কোরআন। সেই কোরআনের আলোচনা চলছে, নবীর আলোচনা চলছে। আপনি দোকানে, আপনি বাড়িতে, আপনি রাস্তায়, আপনি দাঁড়াই আছেন, আপনি রসুলের উম্মত না, বরং উম্মত নামের কলঙ্ক আপনি। জি দয়া করে যদি জায়গা এখনো না হয় তাহলে দাঁড়াই থাকেন। এবার দাঁড়াই থাকার অনুমতি আছে, জায়গা না থাকলে দাঁড়াই থাকবেন, তবে চলে যাবেন না। চলে গেলে আমি অশোনাবো কার? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমার ভাইয়েরা, আবু জেহেল খেপে গেল। এত বড় সাহস! জানোস আমি ক্ষমতায়? জানোস আমি কে? মোরে সেনো, মোর বাড়ি বরিশাল। ওরে সেনো, কত রকম সেনাসেনি যে পৃথিবীতে হলো তার কোনো ঠিক ঠিকানা নাই। আবু জাহেল বললাম আরে চেনো? নবী বললেন চেনাচেনি করে লাভ নাই। ও চাচা, যারা দিতে পারো সেটাও যদি দাও, যেটা দিতে না পারো সেটাও যদি দাও। কালেমার দাওয়াত বন্ধ। আরো জোরে বলেন কালেমার দাওয়াত বন্ধ। সেই কালেমার দাওয়াত নবীজি দিলেন। তুমি দাও আমি দেই, আমি আর তুমি কালেমার দাওয়াত দিয়ে বিরিয়ানি খাই, পকেট ভরা টাকা পাই। আর এই একই কালেমার দাওয়াত দিয়ে ইসলামী আন্দোলনের সিপাহ সালার আল্লামা সাঈদী ধুকে ধুকে মারা গেল। একই কালেমা নয়, একই কোরআন নয়, একই ইসলাম নয়। তাহলে তুমি আমি কি কালেমার দাওয়াত দিয়ে, তারা কি কালেমার দাওয়াত দিল? তুমি আর আমি কালেমার দাওয়াত দিয়ে বিমানে চড়ি, আর অন্য অন্য কালেমার দাওয়াত দিয়ে অনেক নেতাই জেলখানায় ফাঁসিতে ঝুললো। সুতরাং কালেমার হক যারা বসবে বিপদ আসতেই পারে। আমার ভাইয়েরা, আবু জেহেল তরবারি বাহির করে বলল, জানো আমি ক্ষমতায়, জানো আমি 12 দলীয় জোটের নেতা, জানো আমি এদেশের প্রেসিডেন্ট। নবীজি বললেন জানো, জানি আর নাই জানি, কালেমার দাওয়াত বন্ধ হবে না, কালেমার দাওয়াত চলবে। আবু জেহেলের ক্ষমতা বলে নবীজির মাথায় 3টা আঘাত করলেন উল্টা পিঠ দিয়ে। আল্লাহর নবীর মাথাটা ফেটে রক্ত বাহির হলো। নবীজির নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে রক্ত বাহির হলো। যেই নবীজির চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না, সেই নবীজির চেহারাটা আজকে রক্তে লাল হয়ে গেছে। নবীজি 2 হাত দিয়ে মাথায় ক্ষত জায়গাটা ধরে মালিকের কাছে কাঁদতে, মালিক, চুরি করি নাই, ডাকাতি করি নাই, খুন করি নাই, রাহাজানি করি নাই, অন্যায় করি নাই, জুলুম করি নাই, শুধু তোমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল আমাকে মেরে রক্তাক্ত করেছে। আমার ভাইরা, আবু জেহেল আস্ফলন করতে করতে চলে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার ঘরে চলে গেলেন। খাদিজারে ডেকে বললেন, খাদিজা দরজা খুলে দাও, খাদিজা তোমার জাতি আমাকে মেরে আহত করেছে, জাতি আমাকে মেরে আহত করেছে। খাদিজা দরজা খুলে দিলেন।
নবীজির কানে রক্ত, নাকে রক্ত, নবীজির চোখে রক্ত, নবীজির মুখে রক্ত। খাদিজা নবীকে সবাই দিলেন নিজের দাফনার পরে, সবাই দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সেবা করতেছেন, রক্তগুলো মুছে দিচ্ছেন। আল্লাহ নবী বলছে, খাদিজা আর কত মার খাওয়া লাগবে, আর কত রক্ত দেওয়া লাগবে, আমার সাথীদের কার কত হেনস্থা করা লাগবে, করার সহ্য করতে হবে। খাদিজা নবীর গালে চুমা দিয়ে বললেন, ভাতিজা দুঃখ করো না, আমার মন বলতেছে এই কোরআন একদিন বিশ্বময় ছড়িয়ে পড়বে। খাদিজা ছিলেন নবীজির পাশে সবচেয়ে বড় আশ্রয়। এমত অবস্থায় নবীজির আপন চাচা আমির হামজা এলাকায় ছিলেন না, তিনি ছিলেন শিকারিতে, তিনি পশু শিকার করা খুব পছন্দ করতেন। হঠাৎ করে মক্কার ভিতরে ঢোকার পরে জনগণ বলা বলি করতেছে, আমির হামজা তুমি একজন বীর পালওয়ান থাকা অবস্থায় তোমার ভাতিজাকে মেরে আজকে রক্তাক্ত করেছে, ওপেনলি খোলা ময়দানে ভাতিজাকে মেরেছে, রক্তাক্ত হয়ে এখনো মারা গেছে কি বেঁচে আছি জানি না। আমির হামজা রক্তের টানে ছুটে চললেন মুহাম্মাদের বাড়ির দিকে, বাইরে যেয়ে দাঁড়িয়ে ডাক দিলেন, ভাতিজা আমির হামজা তোমার বাড়ির সামনে হাজির। এতক্ষণ নবীর চোখে কোনো পানি ছিল না, শক্ত ছিলেন, অটল ছিলেন। যেই না চাচা আমির হামজা মুহাম্মাদের নাম ধরে ডেকেছে, নবীজির চোখ বেয়ে তখন দড় দড় করে পানি পড়তেছে। নবীজি মাথা উঁচু করে বললেন, চাচা বাবা নাই, দাদা নাই, পাশে দাঁড়ানোর মতন কেউ নাই, তাই ওরা আমাকে হাটে বাজারে মারে, দেখার মতন কেউ নাই। আমির হামজা বললেন, ভাতিজা চোখের পানি মোছো, ঘটনাটা খুলে বলো। নবীজি যখন ঘটনা খুলে বললেন, আমির হামজা বললেন, তুমি কি বেয়াদবি করেছো না তার সঙ্গে কয় না, তুমি কি কোনো কথা বলেছো অতিরিক্ত কয় তাও না। সব কিছু শোনার পরে আমির হামজা বললেন, ভাতিজা অপেক্ষা করো, কিছুক্ষণের ভিতরে আবার আমি ফিরে আসতেছি। আমির হামজা খুঁজতে শুরু করলেন, আবু জেহেলকে খুঁজতে খুঁজতে কাবার চত্বরে দিয়ে দেখে নেতাদের নিয়ে আনন্দ করতেছে আর বলতেছে, দিয়েছি দিয়েছি, আর কখনো ইসলামের দাওয়াত দিতে পারবে না। আজকে যে মাইক দিছি আর কোনোদিন মাথা উঁচু করতে পারবে না। এই কথা বলার লোক, এরকম কথা বলার লোক আমার দেশে আগে ছিল, এখন কি আছে? এখন কি আছে? এখনো আছে। আমির হামজার হুমকি দেয়, রাজারির হুমকি দেয় যে কোরআনের দাওয়াত তিনি দেশ থেকে বের করে দেওয়া হবে। এত সাহস এদেশে আসে কোথা থেকে? এত সাহস পাও কই? যেখানে 6 লক্ষ মসজিদে আযান হয়, লক্ষ লক্ষ আলেমের দেশ, সেখানে যে নেতারা বলে আজারি ভাবে দাওয়াতি কাজ করতে থাকলে আজারিকে দেশ থেকে বের করে দেওয়া হবে, শুনে নাও আজকের এই কাফেলার থেকে আহ্বান জানাচ্ছি, যদি বক্তব্য উইড্রো না করো, জনগণ তোমাদের মতো নেতাদেরকে জুতা পিটা করে দেশ ছেড়ে বের করে দেবে। এখান থেকে 8 মাস আগের বাংলাদেশ আর 8 মাস পরের বাংলাদেশ এক নয়। 8 মাস আগে অনেক নেতারা আস্ফালন করেছিল, সেই নেতাদেরকে টোপলা টুপলি বেরিয়ে পালাই যেতে হয়েছে। এখন তোমরাও যদি ধর্মকে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর কসম জাতি একজোট হয়ে তোমাদেরকেও তাড়াতে বাধ্য হবে। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের জেলা আমির সাহেবের নাম কি? হ্যাঁ, ফজলুর রহমান সাইদ। এই ফজলু বলি আর এক দলের নেতা আছে, তিনি এই কথাগুলো বলেছেন। তাই আমি এসে জয়পুরহাটে খুঁজতেছিলাম যে এখানে কয় ফজলু। এই সেই রহিমের কাছে জিজ্ঞেস করে, রহিম তোমাকে ফজলু কয়টা? জাফর ভাইয়ের কাছে জিজ্ঞেস করে, জাফর ভাই ফজলু কয়টা? তা বলতেছে একটা আমাদের জেলা আমি, আর ফজলু নেই, কয় সে বিছানায় শুয়ে আছে। তাহলে বোঝা গেল ও ফজলু না, আরো কোনো ফজলু আছে। সেই ফজলুরা আজারিরে দেশ থেকে তাড়ানোর জন্য
ষড়যন্ত্র করছে, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। আমি বলি তো বাংলাদেশের সবগুলো নেতা যদি এক প্ল্যাটফর্মে আসে, এসে যদি কোনো জায়গায় সমাবেশ করে, খুব বেশি লোক হলে নাই 5 লক্ষ হোক, খুব বেশি হলে নাই 7 লক্ষ হোক, কিন্তু আজহারির সমাবেশে এখন লোক হয় 20 লক্ষ। 20 লক্ষ মানুষের আনাগোনা। তাহলে কত জনপ্রিয় ব্যক্তি সে, কথা বলেন ঠিক না ঠিক? আর তাকে দেশ থেকে বের করে দেবে, আর আমরা সব আঙুল চলবো, আমরা সব আঙুল চলবো। আল্লামা সাঈদীর বের করতে দিয়ে নিজেরাই বেরিয়ে গেছে। আল্লামা সাঈদীর জানাজা দিতে দাওনি, আর বাংলাদেশের মানুষ তোমাদের কবর দিতে দিচ্ছে না। আজহারির বিরুদ্ধে যদি অ্যাকশনে যাও, আজহারির বের করতে চাইলে জনগণ জুতা পিটা করে তোমাদেরও দেশ থেকে বের করে দেবে। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সামনে দাঁড়ালেন। আমির হামজা ফিরে এসে আবু জেহেলের সামনে বলতেছে, নেতা 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 নেতা। কি হয়েছে? মোহাম্মদকে মেরেছেন? হ্যাঁ মেরেছে। আমরা বলি ডাইনি জাতি, উনি যায় ভাই। আমরা বলি এদিক জাতি, উনি যায় ওদিক, তাই মেরেছি। যদি সোজা না হয় আবারও মাইর হবে। নবীজি বললেন, আমির হামজা বললেন, নেতা আপনি কি মনে করতেছেন মুহাম্মদ দলে কেউ নেই? আমরাই সরকার, আমরাই এমপি, আমরাই মন্ত্রী, আমরাই আইন তৈরি করি, আমাদের বিচারক, আমাদের পুলিশ। মুহাম্মাদের পক্ষে কথা বলার মতন কেউ। আমির হামজা বললেন, মনে করো না মুহাম্মাদের চাচারা সব মারা গেছে। আবু জেহেল তখন বলতো, তোমার কথা শুনে মনে হচ্ছে তুই মুহাম্মাদের দলে গেছো বলে মনে হচ্ছে। আমির হামজা বলতেছে, এখনো যাইনি, তবে যাওয়ার নিয়ত করেছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো যাইনি, কিন্তু যাওয়ার নিয়ত করেছি। আবু জেহেল বলতেছে, যদি যাও তাহলে মুহাম্মাদের যে দশা হচ্ছে তোমারও কিন্তু সেই দশা হতে পারে। আমির হামজা বললেন, নেতা এতদিন পর্যন্ত আমির হামজার বাহ্যিক দৃষ্টি দেখেছ, ভিতর এখনো দেখুনি। এতদিন পর্যন্ত হুজুরদের বাইরের কলরব দেখেছ, এখনো হুজুরদের অ্যাকশন দেখুনি। তুমি কি বলতে চাও আমির হামজা? কয় মারির প্রতিশোধ নেব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? মারির প্রতিশোধ নেব। কয় কবে? কয় এখনই, এই মুহূর্তে। আবু জেহেল বলতে, আমির হামজা পাগলামি করো না, আমার পিছনে বহুত লোক নেতা কর্মী নিয়ে বসে আছে, এখানে পাগলামি করো না। যদি কোনো বিচার সালিশ করতে হয় পরে করবো, সবাই সামনে রহমান করো না। আমির হামজা বলতেছে, তুমি প্রকাশ্য দিবালোকে রসুলকে মেরেছ, তোমার বিচার প্রকাশ্য হবে, এখানে গোপনে গোপনে বিচার করার কোনো সুযোগ নাই। আল্লামা সাঈদীর তোমরা বিচার করে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছ, তোমাদের বিচার প্রকাশ্য হবে, কোনো গোপনে বিচার বাংলাদেশের জনগণ চায় না। আবু জেহেল বলতেছে পরে। কয় পরে বললে কোনো কথা নাই, রেডি হও। তরবারি বের করে বলতে, কয়টা দেন? কয় 3টা। কয় আপনিও 3টা খাবেন। ও কাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফসি, হত্যার বিনিময়ে হত্যা, মারির বিনিময়ে মার। আপনি তৈরি হন। আবু জেহেলের মাথায় 3টা আঘাত আসলো, নবীজির মতো রক্ত ফিনকি দিয়ে বাহির হলো। দালাল মার্কা নেতারা বলতেছে, আমরা কি আমির হামজার কিছু বলবো? আবু জেহেল বলতে, দেখতি না চোখ মোটা মোটা হয়ে গেছে, এখন যদি তোরাও বলিস তোদেরও কামড়ে কামড়ে খেয়ে ফেলবে, যাইতে দে, যাইতে দে। আমির হামজা আসলো আর বলে আসলো, নেতা শোনো,
যদি দ্বিতীয় আর কোনোদিন নবীজির পরে বিয়াদবি করো, আজকে মেরেছি কোন পিঠ দিয়ে, উল্টা পিঠ দিয়ে, এদি আর এর পরের দিন বোঝা পড়া হবে সোজা পিঠ দিয়ে। আবু জেহেল বলতেছে, বাবা তুই আজকের মতন যা। কথায় বলে শক্তের ভক্ত নরমের জম। চলে গেলেন আমির হামজা, নবীজির ঘরের সামনে যে বলতেছে, ভাতিজা দরজা খোলো, প্রতিশোধ নিয়ে এসেছি। নবীজি বাইরে এসে আমির হামজার মুখে সব কিছু শোনার পরে নবীজি খুশি হবেন না, নবীজি চুপ করে আস। আমির হামজা বললেন, ভাতিজা খুশি হওনি? নবীজি বললেন, চাচা মারির শোধ মারি নেছেন, রক্তের টান আছে, এটা খুশি হওয়া উচিত, কিন্তু ওর সেইতে বেশি খুশি হতাম যদি আপনার জবানে শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির হামজা তখন বললেন, খাদিজা সাক্ষী, আল্লাহ সাক্ষী, তুমি সাক্ষী, আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে নবী কি প্রতিশোধে বিশ্বাস ছিল না ক্ষমায় বিশ্বাসী ছিল? জোরে বলেন, নবীজি প্রতিশোধে বিশ্বাসী ছিল না ক্ষমায় বিশ্বাসী ছিল? আপনারা কি সেই নবীর উম্মত? আমরা কি সেই নবীর উম্মত? যারা দাঁড়াই আছেন আপনারাও কি সেই নবীর উম্মত? যারা বাজারে আছেন তারাও কি সেই নবীর উম্মত? যদি সেই নবীর উম্মত হয়, ওই নবীর উপরে নাজিল করা কোরআনের আলোচনা হচ্ছে, নিশ্চয় আপনারা বাইরে থাকতে পারেন। তাহলে আমরা এসেছি কি শোনার জন্য? রসুলের তরিকা মোতাবেক বসেছে যেন রসুলের নামে দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কিসের আলোচনা শুনতে চান? আরো জোরে বলেন। কোরআনের আলোচনা শোনানোর জন্য আমি আপনাদের সামনে সূরা জুমার থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? আরো জোরে বলেন। এই তেলাওয়াতকৃত আয়াত 2টির সরলত্ব সারমর্ম হলো, জাহান্নামে যাবে কারা? কারা যাবে জাহান্নামে? এবার আপনাদেরকে যদি বলি, ভাই বাংলাদেশে যতগুলো লোক আছে জাহান্নামে যাবে কারা? বলেন। হ্যাঁ, বলছি শেখ হাসিনা। আপনি স্বপ্ন দেখতেছেন না? 5 ওয়াক্ত নামাজি 12-13 বার হজ করেছি, সবসময় কোরআন তেলাওয়াত করতেন আর ওই লোক, হ্যাঁ তসবিহ তেলাওয়াত করতেন, ওই লোক হজ, ওই লোক আপনার দোজখে যাবে বললেই হইল। 20 তারিখে আবার আসবে। আজ কয় তারিখ? আজ 4 দিন পরে আবার একটা কি ঘটনা ঘটবে বলে, ইন্ডিয়ার সংবাদ প্রচার হচ্ছে 4 দিন পরে একটা ঘটনা ঘটবে। তাহলে আওয়ামী লীগ ওয়ালারা জাহান্নামে যাবে এ কথা বলার সুযোগ নাই। এবার বলুন তো, জামাত ইসলাম কোথায় যাবে? কি করে বুঝলেন? কি করে বুঝলেন জামাত ইসলাম জান্নাতে যাবে? জামাত ইসলাম যদি জান্নাতে হয়, তাহলে নেতারা ফাঁসিতে ঝুলল কেন? তাহলে জামাত ইসলামকে আমরা জান্নাতে দিতে পাচ্ছি না। যদি বলি বিএনপি জান্নাতে যাবে, যে দলের লোকেরা বলতেছে ধর্মের সঙ্গে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই, কি করে আমি টাকা জান্নাতে দেব? এবার যদি বলেন রাষ্ট্র ধর্মে ইসলাম রেখেছিল এরশাদ, সে জান্নাতি। ওরে ভাই, এই এরশাদ সাহেব যদি শেখ হাসিনার সঙ্গে এই 15 বছর রিয়াজ করে না থাকতো, শেখ হাসিনা একটা বারের জন্য ক্ষমতায় থাকতে, তাহলে এখন কাউকে আমি জান্নাতেও দিতে পারলাম না, জাহান্নামে দিতে পারলাম না। আল্লাহর কাছে প্রশ্ন করব, আল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি আওয়ামী লীগ জান্নাতে যায়, আমার ঠেকানোর কোনো লাইন। যদি বিএনপি জান্নাতে যায়, বিএনপির ভাইরা আমি আপনাদের জান্নাতে দিয়েই দেব। যতই জামাত বাকবাক করুক, জামাতের কথা শোনা হবে না। কোরআন যদি আপনাদের জান্নাতি ঘোষণা করে, আপনারা জান্নাতি। এবার তাবলিগের মোট গোয়া পার্টির এখানে আছেন, যদি তাবলিগকে আল্লাহ জান্নাতে দেয়, আমি আপনাদের জান্নাতে দিয়ে দেব। কি দিয়ে? কোরআন দিয়ে। যদি হেফাজতের লোকেরা জান্নাতে যায় কোরআনের মত অনুসারে, আমি আপনাদের বিরোধিতা করব না। তাহলে জান্নাতে যাবে কারা? কার কাছে প্রশ্ন করব? কোরআন যাদের উত্তর দিয়ে জান্নাতি বানাবে, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ ওই দলের সঙ্গে যেন আমাদেরও কবুল করে।
তাহলে জান্নাতে যাবে কারা? আপনারা কি জানতে চান? সবাই মিলে জানতে চান? কারা কারা জান্নাতে যেতেও চান না, জানতেও চান না, তারাই হাত তোলেন। জান্নাতে যেতেও চান না, জানতেও চান না, তারাই হাত তোলেন। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যারা জানতেও চান না, জান্নাতে যেতেও চায় না, তারা কিন্তু দুটোটা করে উঠবে বলো। এরা জান্নাতে কোনোদিন যাইতে চায় না, জান্নাতে কেউ যাক এরা চায় না। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে কারা যাবে এটাও জানতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? কারা কারা জান্নাতে যেতে চান, জানতে চান? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। হাত নামান। তাহলে আমি এই জান্নাতে কারা যেতে চাই আর জান্নাতে যাওয়ার যোগ্যতা কাদের ভিতরে আছে এইটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে সূরা জুমারের 2টা আয়াত আর মুদ্দাসসিরের 4টা আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা হবে। যতক্ষণ কথা হয় ততক্ষণ কি আপনারা থাকবেন? 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 আচ্ছা, এই দুইজন উঠলো, এ দুজন মনে হয় জান্নাত পেয়েই গেছে। তা না হলে এরা উঠলো কি করে? ও ভাই, পরীক্ষার আগে প্রশ্নপত্র ভাষায় না? প্রশ্নপত্র ভাষণে ছেলেপিলে রাত্রি আর পড়ে না, শুধু মনে করে প্রশ্নপত্র যখন পাইছি কালকে এই দিকে লিখবো। এরা মনে হয় প্রশ্নপত্র আগে তো পেয়েই গেছে। তাহলে উঠলো কেন? কার লোক আমরা বলবো না, তবে শুধু বলি এখন বাজে 11টা বেজে 15 মিনিট। আমি যদি 12টা পর্যন্ত এই বিষয়ের পরে কথা বলি তাহলে আমার সামনে আছে কয় মিনিট? 45টা মিনিট। 45টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, কোরআনের খাতিরে আমরা ময়দান ছাড়বো না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আল্লাহ আমাদের কবুল করুক। ভাই, সব দিন সব বক্তার ওয়াজ ভালো হয় না। আমার ওয়াজ ভালো হোক আর না হোক, মূল বিষয় হলো জাহান্নামে যাবে কারা আর জাহান্নামে যাবে না কারা, এইটা তো আলোচনা। তাহলে এখন আপনি দেখেন তো ওই কাতারে আপনি আছেন কিনা। যদি আমিও থাকি আমি জাহান্নামী। আমি আপনাদেরকে এইটা বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে একটু ছোট্ট দাবি করি, সেটা হলো এই মাহফিলটা করতে গিয়ে কর্তৃপক্ষের কত খরচ হবে বলে মনে হয়? যারা বলতেছেন 50-60 তারা কোনোদিন মাহফিল করেছেন? মিনিমাম 1.5 লাখ থেকে একটু বেশি। এক হুজুর, এর আগের হুজুর, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, এক চাদরওয়ালা উঠেছে। হবে না, হবে না, হবে না। এরা কখনো চায় না এখানে মাহফিল হোক। এরা চান কাছে মমতাজের গান আনার পক্ষে। এই জন্য এরা যেই নামাজের কথা বলা হয় সেই এদের গাত্র দেওয়া হয়। আমি আপনাকে বুঝাই, এই 1.5 লাখ টাকা খরচ করে এনারা কিসের মাহফিল দিয়েছে? যা টাকা দিয়েছেন খুব বেশি হলে এখানে আছে মনে হয় সে টাকাগুলো নিয়ে গেছে। খুব বেশি হলে 5-7 হাজার টাকা হয়েছে। তাহলে এখনো 1,40,000 টাকা বাকি। 1,40,000 টাকা যদি বাকি থাকে, আগামীকাল সকালবেলা মাইকলার টাকা, তারপরে আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। কোন সূরা? আরো জোরে বলেন, কোন সূরা? সূরাতুজ জুমার 75টা আয়াত। 75টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 71, 72। কয়টা আয়াত? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিনের কথা মনে করো যেদিন একদল কাফেরকে, একদল অস্বীকারী বান্দা বান্দীদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেবে, তাড়িয়ে নেবে, পিছনের থেকে মারতে মারতে জাহান্নামের দিকে তাড়িয়ে নেবে। হাত্তা ইযা জাউহা
এমন কি তারা যখন জাহান্নামের দরজা পর্যন্ত চলে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো খুলে দেবে, জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। কি হয়ে যাবে? আরো জোরে বলেন, খুলে কি হয়ে যাবে? আল্লাহ বলতেছেন জাহান্নামীদেরকে দাঁড়িয়ে হাঁকিয়ে যেভাবেই হোক জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের দরজাগুলো কি হবে? আরো জোরে বলেন না, কি হবে? খুলে যাবে। ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতা অর্থাৎ ভিতরে যারা ছিল বাইরের লোকদের দেখবে, বাইরে যারা ছিল তারা ভিতরের লোকদের দেখবে। ভিতরে দ্বাররক্ষক ফেরেশতারা বলবো ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, ও আল্লাহর বান্দারা জাহান্নামে আসলে কেন? ও আল্লাহর বান্দিরা জাহান্নামে আসলে কেন? তোমাদের কাছে কি কোনো রসুল যাই নাই? আজকে তোমরা জাহান্নামে আসলে কেন? এবার একটু ভালো করে বোঝেন, জাহান্নাম কয়টা? সাতটা। সাতটা জাহান্নামের দরজা যখন একসঙ্গে খুলে যাবে, খুলে যাওয়ার পরে দেখবে জাহান্নামীরা সব সামনে কি করতেছে? দাঁড়িয়ে আছে। এবার ফেরেশতারা বলবে জাহান্নামে আসলি কেন? রাসূল যায়নি? আজকের এই কোরআন তেলাওয়াত করে শোনায়নি? ধরে নেন আপনারা সবাই জান্নাতি, সবাই জান্নাতি। কিছু লোক জয়পুরহাটের থেকে জাহান্নামে গেছে, তার ভিতরে আপনিও জাহান্নামীর ভিতরে পড়ে গেছেন। ওই জাহান্নামীদের সামনে আপনি দাঁড়ায় আছেন। ফেরেশতারা জিজ্ঞেস করবে জাহান্নামে আসলে কেন? জয়পুরহাটের মানুষ, জয়পুরহাটের মানুষ জাহান্নামে আসলে কেন? তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? সেদিন যদি আপনারা ওই জাহান্নামের সামনে থাকেন কি বলবেন? আপনারা কেউ জাহান্নামে যান এটা আমি চাই না। আপনারা সবাই কোথায় যান? সবাই আল্লাহ আপনাদের কোথায় নিয়ে যাক? জান্নাতে নিয়ে যাক। আমি এটাই চাই। কেউ জাহান্নামে যাক এটা আমি চাই না। তবে যদি কেউ জাহান্নামে যান আর জাহান্নামী ফেরেশতারা যদি বলে তোরা জাহান্নামে আসলে কেন? তোদের কাছে কি কোনো রসুল আসেনি? তখন আপনারা কি বলবেন সেটা পরের কথা। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব, ওই জাহান্নামের সামনে দাঁড়াই আছে লক্ষ লক্ষ কোটি কোটি আমেরিকার মানুষ, ভারতের মানুষ, তারপরে সৌদি আরবের মানুষ, চীনের মানুষ, জাপানের মানুষ, বাংলাদেশের মানুষ জাহান্নামে দাঁড়িয়ে আছে। আপনারা দাঁড়িয়ে আছেন, ওদের সঙ্গে দাঁড়িয়ে আছেন আপনারা। এবার আমার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ এই জাহান্নামের সামনে যারা দাঁড়াই আছে তারা কারা? কারা? কাফেরেরা। জাহান্নামের সামনে যারা দাঁড়াই আছে তারা কারা? কাফেরেরা। এখন যদি বলি এই জাহান্নামের সামনে যারা দাঁড়াই আছে তারা আওয়ামী লীগের কিছু লোক, এই কথা যদি আমি বলি আওয়ামী লীগ আজকে হয়তো কথাটা রেকর্ড করে রাখবে। একদিন না একদিন ওরা সুযোগ পালি প্রতিশোধ নেবে কি নেবে না? যদি বলি ওই জাহান্নামের সামনে যারা দাঁড়াই আছে তারা বিএনপির লোক, বিএনপি এখন ক্ষমতায় যাব যাব ভাব, তাই না ভাই? ভোটের আগেই মনে হয় ওনারা ক্ষমতা নিয়েই নেছে। ওনারা তো প্রায় বলতেছে ক্ষমতায় যাওয়ার মতন আমরা ছাড়া আর কেউ নাই। ওনারা পরীক্ষার আগেই পাস, ওনারা পরীক্ষার আগেই বলতেছে আমরা স্টান করেই ফেলেছি। ওরে দুলাভাই খাতায় লেখ, এক্সামিনার আগে তোর খাতাটা দেখুক, তারপর না বলে আমি স্টান করেছি। তারপরেও হলো, যেহেতু আওয়ামী লীগের পরে বিএনপি একটা বড় দল বলে আমরা জানতাম, হয়তো সেই দলের দিকে তাকাই তারা বলতেছে তারা সরকার গঠন করে ফেলেছে। এখন যদি বলি ওই দলের ভিতরে কিছু বিএনপির লোক থাকবে, তাহলে বিএনপির লোক যদি ক্ষমতায় আসে জয়পুরহাটে কি জিহাদের ঢুকতে দেবে বলে মনে হয়? জীবনেও ঢুকতে দেবে না। বাংলাদেশ জামাত ইসলামীর যে অবস্থা দেখতেছি, অতীতের 10-15 বছর আগের থেকে এখনকার বাংলাদেশ জামাত ইসলামী অনেক শক্তিশালী বলে আমি মনে করি। আপনারা যদি বলেন হুজুর কিভাবে রেজাল্টটা পাইলেন, আমি গতকালকে মাহফিল করেছি চুয়াডাঙ্গায়, তার আগের দিন মাহফিল করেছি লালমনিরহাট। গোটা বাংলাদেশ সফর করে আমি যা দেখেছি, টুপিওয়ালাদের জোর এখন আগের সেইতে অনেক বেশি।
এখন আমি যদি বলি বাংলাদেশ জামাত ইসলামের নেতারা জাহান্নামে যাবে, তাহলে যদি বাংলাদেশের জামাত ইসলামের নেতারা যদি পাশ করে, তাহলে আমার ঠ্যাং কি আস্ত রাখবে? ঠ্যাং কেটে কেটে অন্য জায়গায় পাঠিয়ে দেবে না? তাহলে আমি বাংলাদেশ জামাত ইসলামকেও জাহান্নামী বলতে পারছি না। এবারও যদি বলি হেফাজত খাটবে না, তাবলীগ খাটবে না, কোন জায়গায় যখন খাটবে না, তখন মনে হয় ক্যাসাল শুরুই হলো। এই সময় আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলে দাও তোমার জাহান্নামে কারা যাবে, তাহলে আর জয়পুরহাটে কোনো ক্যাসাল হবে না, মারামারি হবে না। কারণ কোরআন যখন উত্তর দেবে, আমলিগির লোকও মেনে নেবে, বিএনপির লোক মেনে নেবে, জাতীয় পার্টির লোক মেনে নেবে, জামাত ইসলামের লোক মেনে নেবে। কারণ কোরআনের উপরে কারোর কোনো মাতব্বরি খাটবে না। তাহলে এবার কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি বলে দাও কারা যাবে জাহান্নামে। এবার চলে যান সূরা মুদ্দাসসির। কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? সূরা মুদ্দাসসির 29 নম্বর পারার 74 নম্বর সূরা, 74 নম্বর সূরা মুদ্দাসসিরের 41, 42, 43, 44, 45 পাঁচটা আয়াতের কাছে প্রশ্ন করি, বলে দাও কারা জান্নাতের সামনে দাঁড়িয়ে, কারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে, কারা এখন জাহান্নামে ঢুকবে। সূরা মুদ্দাসসির বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা থাকবে উপরে, জাহান্নামীরা থাকবে। জান্নাতীরা উপরে চলে গেল। জান্নাত কয়টা? 8টা জান্নাত ফুলফিল হয়ে গেছে। জান্নাতি মানুষগুলো আনন্দে খোশ গল্প করতেছে, জান্নাতি মানুষগুলো উপরে আনন্দ করতেছে, রকমারি খাওয়া, বিভিন্ন রকম নারী স্ত্রী নিয়ে গল্প করতেছে। হঠাৎ করে জান্নাতি লোকেরা খবর পেল, আওয়াজ পৌঁছালো, একদল জাহান্নামী মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে তারা আর্তনাদ করতেছে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। তারা আর্তনাদ করতেছে। জান্নাতি মানুষগুলো জান্নাতের উপর থেকে নিচের দিকে তাকাইয়ে দেখবে, ও আল্লাহ, এখানে জয়পুরহাটের মানুষ দেখতে পাচ্ছি, এখানে বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছি, এখানে সাতক্ষীরার মানুষ দেখতে পাচ্ছি, এখানে অনেক টুপিওয়ালাদের দেখতে পাচ্ছি। জান্নাতি মানুষগুলো জানালার সামনে এসে বলবে, ও ভাই, ও ভাই, ও জয়পুরহাটের ভাই, ও পাঁচবিবির ভাই, ও আইমা রসুলপুরীর ভাই, ও আমাদের দিক তাকাও। তাকানোর পরে বলবে, আমরা তো জান্নাতে, তোমরা জাহান্নামে কেন? তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমাদের এখানে আসো। একই থানার লোক, একই জেলার লোক, একই এলাকার লোক, তোমরা ওখানে কেন ভাই? এসো আমাদের এখানে। তখন ওই লোকগুলো বলবে, না রে ভাই, আমাদেরকে ফেরেশতারা ধরে নিয়ে আসছে, কোথায় ঢুকাই দিবে? এই কথা বোঝেন তো, আমার কথা বোঝেন তো, কোথায় ঢুকাই দিবে? তোমরা জান্নাতে গেছো আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদেরকে ঢুকাই দেবে কোথায়? জাহান্নামে। তখন ওই জান্নাতীর মানুষেরা বলবে, তোমাদের কয়টা কাতার? তখন জাহান্নামী মানুষেরা বলবে, আমাদের কাতারে 4টে লাইন আছে, প্রথম 1, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4 কাতার লোক আমরা দাঁড়িয়ে আছি। এবার জান্নাতি মানুষগুলো উপরের থেকে বলবে, ভাই তোমাদের কাতারে কারা প্রথমে আসো? তোমরা যারা প্রথম লাইনে তারা কারা? তখন ওই লোকেরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা যারা জাহান্নামে যাচ্ছি, প্রথম সারিতে যারা দাঁড়িয়ে আছি, তারা আমরা সবাই বেনামাজি। ও ভাই, আমরা নামাজি ছিলাম না, এই জন্য আল্লাহর বাজেট হয়েছে আমাদের জন্য কি? আরো জোরে বলেন কি? তালি যারা বেনামাজি তারা জাহান্নামে যাবে, এ কথা কি আমার কথা না আল্লাহর কথা? স্পষ্ট করে বাঘের বাচ্চার মতন বলতে হবে, বেনামাজিরা জাহান্নামে যাবে, এ কথা আমার না আল্লাহর। আরো জোরে বলেন, এ কথা আমার না আল্লাহর। তাহলে যদি আপনি বেনামাজি হন, সাদা কাগজে লিখে নেন, আপনি যাবেন আল্লাহর জাহান্নামে। তাহলে এবার আপনি জামাত ইসলাম করেন, নামাজ পড়েন না, আপনি কোথায় যাবেন? আপনি বিএনপি করেন,
নামাজ পড়েন না, কোথায় যাবেন? আওয়ামী লীগ করেন, নামাজ পড়েন না, কোথায় যাবেন? এবার আপনি মনে করতেছেন হুজুর, দল আওয়ামী লীগ করি ঠিকই, দল বিএনপি করি ঠিকই, দল জাতীয় পার্টি করি ঠিকই, দল জামাত ইসলাম করি ঠিকই, কিন্তু ওরা নামাজ পড়ুক আর না পড়ুক আমি তো নামাজ পড়ি। আল্লাহ পাক আপনার ব্যাপারে সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেকটা দলের নেতা সহ অনুসারীদের, কর্মীদেরকে ডাকা হবে। বিগত 15 বছরে যারা আওয়ামী লীগের কর্মী ছিলেন, সাদা কাগজে লিখে নাও, আল্লাহর কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য। কিয়ামতের দিন মুসিবারকে যদি জান্নাতে দেওয়া হয়, তোমরা যারা আওয়ামী লীগ করেছো সবাই জান্নাতে যাবা। যদি শেখ হাসিনাকে জান্নাতে দেওয়া হয়, তোমরা যারা আওয়ামী লীগ করেছো সবাই কোথায় যাবা? জান্নাতে যাবা। এবার জিয়ার লোকেরা লিখে রাখো, যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যদি জান্নাতি হয়, তোমরা সবাই কোথায় যাবা? জান্নাতে যাবা। এরশাদের দলের লোকেরা লিখে রাখো, যদি এরশাদ জান্নাতে যায় তোমরাও জান্নাতে যাবা। বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা লিখে রাখো, তোমাদের আমির আর তোমাদের সাইদি আর তোমাদের মতিউর রহমান নিজামী যদি জান্নাতি হয়, কোরআন অনুসারে তোমরাও আল্লাহর জান্নাতি। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি ক্লিয়ার? এখানে কি আওয়ামী লীগের লোককে আমি জাহান্নামে দিছি? বিএনপির লোককে জাহান্নামে যাবে তবে একবারে বলেছি? আমি শুধু বলেছি যদি তোমাদের নেতারা জান্নাতে যায় তোমরাও, আর যদি নেতারা জাহান্নামে যায় তোমরাও জাহান্নামী। এবার মরহুম প্রেসিডেন্ট মুজিবুর দলের লোকজনদের কাছে একটু অনুরোধ করি, এই পৃথিবীতে অনেক ছবি তোমরা দেখায়েছো, স্বদেশ প্রত্যাবর্তনের দিনের ছবি দেখায়েছো, ৭ই মার্চের ভাষণ, কিন্তু একটা ছবি আমারে দাও, দেখাও যে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান একটা দিন জুমার নামাজ পড়িস। একটা ছবি আমারে দেখাও, একটা ছবি আমারে দেখাও। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান ঈদের নামাজ পড়িছে, একটা ছবি আমারে দেখাও। তাহলে বোঝা গেল, ছবি যদি দেখাতে না পারো তাহলে বোঝা গেল তোমার নেতা নামাজি ছিল না। আর আল্লাহর ভাষায় যারা বেনামাজি তারাই যাবে জাহান্নামে। এবার বাংলাদেশে বহু দল, কথা বলেন ঠিক নেবে ঠিক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, হেফাজত, চরমনাই, শর্ষিনা, আট্টসি, ফুরপুরা, কত দল আছে। আজকে এখানে একটা কোরআনের মাহফিল হচ্ছে, আগামীকাল এই জায়গায় একটা দলের মাহফিল হবে, দলের সমাবেশ হবে, সেটা বিএনপির হোক, সেটা আওয়ামী লীগের হোক, সেটা জাতীয় পার্টির হোক। আপনার দল জান্নাতি না জাহান্নামী বোঝার জন্য আপনি ওই সমাবেশে এসেছেন, হঠাৎ করে আসরের আযান হয়ে গেল। আপনার দল জান্নাতি না জাহান্নামী আপনি পরীক্ষা করবেন, আমি পরীক্ষা করবো কেন? কি হয়ে গেল? আযান হয়ে গেল। আযানের সময় সব দল মাইক কি করে? বন্ধ করে। মসজিদে আযানের পরে, আসরের আযানের 15 মিনিট পরে জামাত হয়। আপনি গেলেন, আপনি যেয়ে দেখলেন আপনার নেতা কর্মীরা সব ময়দানে বসে আছে, নামাজ পড়লো না, 2-1 লোক নামাজ পড়লো। তাহলে বোঝা গেল যেই দলের নেতা কর্মী বেশি বেনামাজি ওই দল জাহান্নামী দল। কথা কি বুঝাতে পেরেছি? এখন সেই দলটা জামাত ইসলাম হতে পারে, চরমনাই হতে পারে, হেফাজত হতে পারে, বিএনপি হতে পারে। যদি আপনার ওই দলের নেতা কর্মীরা অধিকাংশ বেনামাজি থাকে, আল্লাহর ভাষায় ওই দলটা কি দল? ওই দলটা কি দল? জাহান্নামী দল। তাহলে ওই দলে আজকের থেকে তালাকনামা পাঠিয়ে দেন, ওই দলের কর্মী আমি আর থাকবো না, ওই দলের কর্মী আর আমি থাকবো না। এবার যদি বলেন হুজুর আর একটু সামনে যান, আল্লাহ রসুল বলছেন মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই জাতির সঙ্গে যেই জাতির ওঠা বসা কিয়ামতের দিন ওই জাতির সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম।
বিগত 15 বছরে ভাই দলের পক্ষে সাপোর্ট করতে পারিনি, এবার দলের পক্ষে সাপোর্ট করবো বলে টুটে পড়ে লেগেছি। শেষ পর্যন্ত যাওয়া হয় কিনা তার ঠিক নেই। নির্বাচন সামনে আসতেই কিছু লোক মাল কাছে মেরে মিছিল করে। নেতা এক কান পাইছি ভাই, আব্দুল কাদের দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে। দুলা ভাই এখন ভারতে, তোমরা দুলা ভাই এখন ওপারে, তোমরা কেন এপারে? ভাই এই আমারে ফেলে রেখে 3-4 জন মাঝে মাঝে চলে যাচ্ছে, ঘটনাটা কি? আপনি থাকলে তো হবে না, ওনাদের কি হইলো? ও ভাই 2-3 জন লোক চলে গেলে আমার কিছু হবে না, কিন্তু 2-1 জন চলতে যদি সব যে চলে যাবে আমি অশোনাবো কার? না ভাই দয়া করে বসুন, 12টা পর্যন্ত বসুন। আপনারা যদি নাও বসতে কালেকশনের পরে সবাই যদি চলে যেতে তাহলে আমি এতক্ষণ চলে যেতাম। আপনারা যখন বসছেন অন্তত 12টা পর্যন্ত বসুন। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। দেখুন তো এই যে দুটো বাচ্চা, এর সেই থেকে আপনার বয়স কম, এদের কাছ থেকে শিক্ষা নেন, এদের কাছ থেকে লজ্জা পাওয়া উচিত আপনাদের। ছোট দুটো বাচ্চা এখানে বসে আছে, আর পুরো লোকগুলো এরা মনে হয় মরবে না, মনে হয় চিরকাল বেশি থাকবে। এখন ও যাচ্ছে হয়তো বিড়ে টানতে, অনেকক্ষণ বসেছে বিড়ে টানা আছে গেছে, আর একটা লোক যেন ওঠে না। যে লোকটা উঠবে জোর করে ধরে আস্তে করে বসাই দেবে। ওর পেশাব নাকি আগে উঠিনি কেন? আল্লাহ আমাদের কবুল করুন। আলোচনা সুন্দরভাবে চলছিল, যেই না 10টা টাকা চাইছে সেই ব্যয়রা মেলে গেছে। আচ্ছা বলুন, টাকাটা না তুললে ওরা ক্ষতিগ্রস্ত হবে না? হবে না? তাহলে ওদের দিকেও তো আমার তাকাইতে হবে। যদি যদি আচ্ছা যদি আমি টাকা না চাইতাম তাহলে মাহফিলটার কোনো সমস্যা হতো না, কিন্তু ওরা তো ক্ষতিগ্রস্ত হতো। এই জন্য আমি একটু টাকা চাই, আপনাদের একটু কি বলে, কিছু লোক চলে গেছে, যাক আবার কিছু লোক চলেও আসছে, আমি দেখতেছি কিছু লোক চলেও আসছে। আল্লাহ সবাইকে কবুল করুন। তবে আমি আশা করছি আর এর ভিতরে তার কোনো লোক উঠবে না। পেশাব যদি লাগে আধা ঘন্টা পেশাব বন্ধ করে রাখা কোনো ব্যাপার না ভাই। দয়া করে পেশাব বন্ধ করে আধা ঘন্টা বসে থাকার জন্য চেষ্টা করি, একটা লোক যেন না ওঠে। অনেক বক্তা আছে 10,000 লোক নিয়ে মাহফিল শুরু করে, মুনাজাতের সময় 200 লোক পায়, তবু আউ আউ করতে থাকে। আর আমার নিয়ত হচ্ছে আমি যে কটা লোক অশুর করেছি তার চেয়ে বেশি লোক নিয়ে মোনাজাত করবো। যাবে কেন? কোরআনের কথা বলছি না আমি কি কোনো বাবার কথা বলছি? তাহলে আপনি যাবেন কেন? আল্লাহ আপনাকে কবুল করুন। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, যদি আপনার দলে নামাজি কর্মী বেশি হয়, আপনার দলটা কি দল? আরো জোরে বলেন, দলটা কি দল? আর আপনার দলে যদি বেনামাজি বেশি হয়, বুঝতে হবে আপনার দলটা হলো জাহান্নামী দল। এবার আপনারা হিসেব করুন, বাংলাদেশের 4টে দল আমাদের কাছে খুব সুপরিচিত: আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম। এই 4টে দল খুব পরিচিত দল না ভাই? এই 4টে দলের ভিতরে আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করে গেলাম, কোন দলে নামাজি বেশি, কোন দলে আলেম বেশি, কোন দলে মুজাহিদ বেশি, সেই দলে থাকলে নাজাত পাওয়া যাবে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। এবার আসুন, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টে পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা 8টা জান্নাতের মালিক। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, মরার সাথে সাথে 7টা জাহান্নামের দরজা তাদের বন্ধ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতন আদায় করবে, আল্লাহ রসুল বলেন তাদের কবরে আযাব হবে না। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতন আদায় করবে,
ওই লোকটাকে আল্লাহ বললেন, রসুল বললেন, ওই লোকটা বেঈমান হয়ে মারা যাবে না, ওই লোকটা ঈমান নিয়ে মরবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার আল্লাহ দিবেন? 1 নম্বর জান্নাত। জান্নাত আপনার জন্য ওয়াজিব, জাহান্নাম আপনার জন্য হারাম, কবরের আযাব মাফ, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু ব্যাখ্যা করবেন কি? নবীজি বললেন, সাহাবীরা শোনো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? আপনারা বলুন তো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। মাগরিবের কত? এশার কত? জোহরের কত? আসরের কত? ফজরের কত? আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তির বয়স 10 বছরের পর থেকে শুরু করে মাগরিবের নামাজ আর এশার নামাজ, মা বোনেরাও ভালো করে শুনবেন, মাগরিবের নামাজ আর এশার নামাজ ইচ্ছা করে কাজা করি নাই, ওই মা বোনদেরাই পুরুষদের সম্পর্কে আল্লাহর সুসংবাদ হলো, ওই নারী আর পুরুষ মৃত্যুর সাথে সাথে